আসসালামু আলাইকুম। হুন্ডি হুন্ডি আসলে একটা দেশের অর্থনীতির জন্য ক্যান্সার শুরু। তারপরেও কেন কিছু প্রবাসী টাকা পাঠানোর জন্য হুন্ডিকে ব্যবহার করে, এর আসল কারণগুলো জানবো এই ভিডিওতে। হুন্ডি শব্দের অর্থ কি? হুন্ডি মূলত সংস্কৃত শব্দ হুন থেকে তৈরি হয়েছে। দ্বাদশ শতকের দিকে ব্যবসায়ীরা তাদের অর্থ লেনদেন করার ক্ষেত্রে হুন্ডি শব্দ টাকা পাঠানোর পিছনে মূলত তিনটি কারণ। প্রধান কারণ হচ্ছে অবৈধ প্রবাসী। প্রতিটা দেশে টাকা পাঠানোর জন্য প্রয়োজন হয় প্রবাসীদের রেসিডেন্ট কার্ড। মধ্যপ্রাচ্যে যাকে বলা হয় পতাকা, অনেকে তাকে পতাকাও বলে থাকে। তো যারা অবৈধ প্রবাসী আছে তাদের এই রেসিডেন্ট কার্ডটা থাকে না। এই রেসিডেন্ট কার্ড না থাকার কারণে তারা চাইলেও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না। গত 5 বছরে শুধু সৌদি আরব থেকেই প্রায় 94,000-এরও বেশি অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। তাছাড়া মালয়েশিয়াতে রয়েছে প্রায় 2 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি এবং ওমানে রয়েছে প্রায় 94,000-এরও বেশি অবৈধ বাংলাদেশি। তাছাড়া প্রায় প্রতিটা দেশে রয়েছে অসংখ্য অবৈধ বাংলাদেশি প্রবাসী। দ্বিতীয় যে কারণটা হচ্ছে ব্যাংকের প্রতি অনীহা। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে অসাধু আচরণ, লম্বা লাইন, খারাপ সার্ভিস, যার কারণে প্রবাসীর পরিবারগুলো ব্যাংকের প্রতি অনীহা চলে আসে। আর এজন্যই সাধারণত তারা হুন্ডিটাকে বেশি। তৃতীয় কারণ হচ্ছে প্রবাসীদের ভোগান্তি। প্রবাসীরা প্রতিটা ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে এয়ারপোর্ট, এয়ারপোর্ট সিকিউরিটি, পাসপোর্ট অফিস, এম্বাসি, প্রতিটা ক্ষেত্রে প্রবাসীদের ভোগান্তির কোনো কমতি নেই। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজে কিংবা ফেসবুকে দেখতে পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়। আর এই হয়রানির কারণে অনেক সময় রাগান্বিত হয়ে প্রবাসীরা অবৈধ পথে টাকা পাঠানোটা বেশি। সরকারের উচিত প্রথমত যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা। বিশেষ করে বিভিন্ন দেশের এম্বাসিগুলো যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধতা ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করা। ব্যাংক কর্মকর্তাদের উচিত গ্রাহকের সঠিক সেবা দেওয়া, তাদের সাথে সৎ আচরণ এবং তাদের যদি কোথাও বুঝতে ভুল হয় বন্ধুত্বসুলভ আচরণ করা। সরকারেরও লক্ষ্য রাখা উচিত প্রবাসীদের যে সমস্যাগুলো হয় সেগুলো সহজে সমাধান করা। আর বিশেষ করে প্রবাসীদের যে ভোগান্তি করা হয় এম্বাসিতে, এয়ারপোর্টে কিংবা বিভিন্ন খাতে, সেখানে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া। যদি সরকার এই 3 কাজটা ঠিকমতো করতে পারে তাহলে আর প্রণোদনার প্রয়োজন হবে না। প্রবাসীরা এমনিতেই বৈধ পথে তাদের টাকাগুলো